যদি দেশকে বাঁচাতে চান জামায়াত ইসলামকে নিয়ে মাঠে নামুন। এই এই চরমুনাই, আব্বাসী, মুহিবুল্লাহ আর ভারতের দেশকে এই মুক্তিযুদ্ধের নাম দিয়ে কবজা করে রাখার থেকে বাংলাদেশটাকে মুক্তির প্রথম ধাপ হলো জামাতের নাম চেঞ্জ করা এবং তাদেরকে বাংলাদেশ বিষয়ে নিয়ে পড়ে থাকুন। ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন প্যালেস্টাইন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইরান। আবারও বলছি, আপনি তেল নিয়ে আসবেন, ইরানের সাথে আলোচনা করে অন্যদিকে বিরান করে ফেলবে আপনাকে। পৃথিবী কিভাবে চলে, পৃথিবীর মেকানিজম কিভাবে চলে, ইউ হ্যাভ নো আইডিয়া। এবং এনসিপির যারা আছে এদেরও নাই। আমি দেখেছি এরা আননেসেসারি মানে অতি কথোপকথন করে। এই যে আসিফ মাহমুদ একদিন পোস্ট দিয়েছিল, মনে আছে, ওয়াশিংটনে যাবো না, এই করবো না, সেই করবো। কালকের যুগী আজকে বাদকে বলে অন্য। হি ডাজন্ট ইভেন, তার তো জানে না টাকা বেশি পরে তো কি হয়েছে, তার কি রাজনীতি কোনো জ্ঞান কর্মী আছে জীবনে দেশ থেকে বের হয়েছে না একবার গেছে ফ্রান্সে ওই উপদেষ্টা হওয়ার পরে? পৃথিবীটা কিভাবে চলে, কারা পৃথিবীটা চালায়, কোন পদ্ধতি এবং মেকানিজমের উপরে ভিত্তি করে পৃথিবী চলে, তা বাংলাদেশের মতো দেশ নো আইডিয়া। যাইছে তাই বলে বেড়ায়। ফেসবুকে কিছু ফলোয়ার্স আছে মনে করলো মানুষ, আর আমাদের তো আমরা তো খুবই চেতনাবাদ না। ইরানের পক্ষে কথা বলছে, দে ভাই তুই সবচেয়ে বড় নেতা, না দেশকে এরা গড়তে ফেলে দিচ্ছে। ঠিক একই করতে আমরা মানে বিএনপি যদি আবার ক্ষমতায় না আসতো ভালো বিপদে পড়তো বাংলাদেশ। আমি সরি টু সে দ্যাট। কেননা জামাতকে তারা এইবার এই কয়েক মাসের বিশেষ করে প্যালেস্টাইন ইস্যুতে যে সমাবেশ করেছিলেন, এটা সারা আমেরিকাতে এবং ইসরায়েলে 1 সপ্তাহ তারা এটা মানে প্রচার করেছে। দরকার ছিল ভাই এই দেশটাকে, এই হত দরিদ্র গরিব দেশ, কিছুই নাই আমাদেরকে মানে এখানে ফেলার। আপনি যখনই এদের টার্গেটে পরিণত হবেন তখন কি করবেন জানেন? বিকজ দে হ্যাভ ইনফ্লুয়েন্স ইন দি ইউনাইটেড স্টেটস। তারা মনে করবে যে কোন সময় এই দেশটা বিপদে পড়তে পারে, এদেশে স্যাংশন আসতে পারে, এদেশে যে কোন সময় উজ্জ্বল হতে পারে ইনভেস্টমেন্ট, বিশেষ করে আমেরিকা থেকে। এই যে একটা মেকানিজম এবং একটা কানেকশন, ইউ হ্যাভ নো আইডিয়া এইটা কিভাবে কাজ করে। এটা না জানলে আপনি বুঝতেই পারবেন না এটা কিভাবে কাজ করতে পারে। এজন্য দেশে এমন কিছু করতে পারবেন না যে অন্য বিদেশিরা ইনভেস্টর যারা মনে করে এদেশ কোনোদিন এদের সাথে সংকট সৃষ্টি হবে, এরা এদেরকে স্যাংশন দিতে পারে, বিকজ ওই লেভেলের মানুষের উত্থান ঘটতেছে এই দেশে। এটাই চায় এখন কারা? এটাই চায় এখন ভারত। এবং এই যে আমাদের ডক্টর জাহির সাহেব বলেছেন না, জঙ্গিবাদের উত্থান হয়েছে, হিসাব মিলাইতে পারছেন কেন উত্থান হয়েছে? জামাতের উত্থান মানে তারা জঙ্গিবাদের উত্থান দেখতেছে এখন। এটা আওয়ামী লীগ কাজ করেছে এবং এই দেখেন শুরু হয়েছে। যদিও এই জন্য বলছি, এটাকে ট্যাকল করতে গেলে, দেশকে রক্ষা করতে গেলে অনতি বিলম্বে জামায়াত ইসলামীকে তাদের নাম পরিবর্তন করতে বলুন। দ্যাটস ইট, জব ডান। আর খালি বাংলাদেশ নিয়ে আর বাকি আপনার যদি মানে তুরস্কের এরদোগান আছে না, উনাকে মানে ফলো করবেন। উনি কিভাবে মানে বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে উনার অবস্থান ব্যক্ত করে আপনি দেখেছেন। ইসরায়েলি গভর্নমেন্ট বলেছেন, ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, তুরস্ক ইজ লাইক ইরান, সো ইজ মিনস হোয়াট? তারা চাচ্ছেন যে তুরস্ককে ইরানের পরে আবার আঘাত করতে। প্রতিক্রিয়াগুলো দেখেছেন কতটা ওয়েল ক্যালকুলেটিভ প্রতিক্রিয়া। উনি চাইলে অনেক কিছু বলতে পারতো, উনি বলেছে, উনি বলে নাই। তার দেশ রক্ষা সবার আগে। উনি যদি উল্টাপাল্টা করে তার তুরস্ককে মাটিতে নামিয়ে আনতে পশ্চিমা বিশ্ব দ্বারা তারা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন যে কোনো সময়। ইটস এ ভেরি টাফ টাইম, ভেরি ট্রিকি টাইম। একটু আপনি মানে পা যদি মানে পিছলে যায় আপনি বিপদে পড়বেন। মনে রাখবেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো ভারত। ভারতের বাংলাদেশকে তারা কিভাবে দেখে কি করতে চায় আপনারা যদি সত্যিকার অর্থে জানতেন, আপনাদের রাত্রে ঘুম হতো না। 18 কোটি মানুষকে জিম্মি করে দাসত্ব বানিয়ে রেখার পরিকল্পনার অংশ হচ্ছে আপনারা। হোয়াট ইউ টকিং অ্যাবাউট? এবং এখানে যদি বিকল্প শক্তি ব্যবহার করতে না পারেন, উত্থান না করতে পারেন, আপনাদের কোনো মুক্তি নাই। এবং যেখানে এই যে একটা এনসিপি এবং জামায়াত যে একটা অ্যালায়েন্স তারা আছেন, তারা, আমি তো আবারও বলছি, এটা পাকিস্তানের নাম। 1971 সালে আপনি ভালো বন্ধ করেন, আমি এটা যাচ্ছি না। কেন রাখবেন? এটা তো তারা বলবেই। আপনি রাখবেন কেন? এটা কেন একটা নাম চেঞ্জ করে বাংলাদেশি ভাষণ নিয়ে আসতে পারলেন না? কেন রেখেছেন? এই ছাগলদেরকে কথা বলা শুধু কেন দিবেন আপনি? দিস ইজ মাই কোয়েশ্চন। এবং যদি এটা না করতে পারেন, আমি অন্তত আপনাদেরকে নিয়ে আমি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আশাবাদী হতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। সরি টু সে দ্যাট।